পিএম কিষাণ বেনিফিশিয়ারিদের জন্য দারুণ খুশির খবর। পিএম কিষাণ যারা উপভোক্তা আছেন তাদের 18তম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই যে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ অফিসিয়ালিভাবে ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। পিএম কিষাণের 18তম কিস্তির টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখে পাঠানো হবে। তো সেই জন্য আজকের এই প্রতিবেদনটি, আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কত তারিখে পিএম কিষাণের 18তম কিস্তির ডেটের যে নোটিশ, সেই নোটিশ বা প্রকাশিত করা হয়েছে। এছাড়া আপনারা নেক্সট ইনস্টলমেন্ট পাবেন কি না, বা কারা কারা পাবেন, বা কারা কোন কোন উপভোক্তা পিএম কিষাণে তারা নেক্সট ইনস্টলমেন্ট পাবেন না, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখাবো। আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে কিনা, এবং আপনারা পিএম কিষাণ সম্মান নিধির নেক্সট যে ইনস্টলমেন্টের টাকা, সেই টাকা সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন কিনা সেটাও আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আজকের এই ভিডিও সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো এখানে দেখুন, সর্বপ্রথম আপনি pmkisan.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের পোর্টাল একটি ওপেন হবে, এখানে দেখুন, এবং পোর্টালের হোম পেজে শো করছে দেখুন পিএম কিষাণ সম্মান নিধির 18তম ইনস্টলমেন্টের টাকা 5ই অক্টোবর 2024 তারিখে রিলিজ করা হবে। অর্থাৎ 5ই অক্টোবর 2024 তারিখে পিএম কিষাণ সম্মান নিধির যে উপভোক্তারা আছেন তাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির যে টাকা, সেই টাকা পাঠানো হবে। তো এরপরে ধরুন দেখে নিই যে আপনারা আপনাদেরটা অনলাইনে চেক করে দেখে নেবেন যে আপনারা নেক্সট ইনস্টলমেন্টের যে টাকা, যে 5ই অক্টোবর যে টাকা, সেই টাকাটা আপনারা পাবেন কিনা, বা আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির সব ঠিক আছে কিনা সেটা আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন। সেই জন্য আপনাদেরকে নো ইওর স্ট্যাটাস এই অপশানটায় যেতে হবে। অর্থাৎ যে সমস্ত উপভোক্তা পিএম কিষাণ তারা কেওয়াইসি করেননি এখনও, তাদের কেওয়াইসিটা করে নেবেন। কারণ কেওয়াইসি যদি করা না থাকে সেক্ষেত্রে আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আসবে না, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট সিস্টেমে টাকা আসবে না। সেই জন্য নো ইওর স্ট্যাটাস এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। এখানে পিএম কিষাণ সম্মান নিধি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলে দিবেন, জানা থাকলে ক্যাপচারটি দিয়ে গেট ওটিপি করবে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন মোবাইল নাম্বার ও আধার নাম্বার দুটো অপশান এসে যাবে। এখানে আপনি যেটা হোক চয়েস করবেন। মোবাইল নাম্বার চয়েস করলে মোবাইল নাম্বার দিবেন, আধার নাম্বার চয়েস করলে আধার নাম্বার দিয়ে ক্যাপচার লিখে গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা লিখবেন। লেখার পর গেট ডিটেলসে ওকে করবেন। গেট ডিটেলসে ওকে করার পরে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার এসে যাবে এবং নাম এসে যাবে। এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ব্যাক অপশানে যাবেন। ব্যাকে যাওয়ার পর আবার নো ইওর স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ক্যাপচারটা লেখার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার লাস্ট 4 ডিজিট এখানে শো করছে দেখুন, ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর গেট ডেটা এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে আপনার এসে যাবে, এবং এফটিও প্রসেসের জায়গায় দেখবেন অনেকেরই ইয়েস থাকবে বা অনেকেরই নো থাকবে। এখানে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখুন আরএফটি সাইন বাই স্টেট ফর 8 ইনস্টলমেন্ট, অর্থাৎ আমার এখানে নেক্সট ইনস্টলমেন্টটা হচ্ছে 8 নম্বর ইনস্টলমেন্ট। তো আপনাদের এখানে 18 নম্বর ইনস্টলমেন্ট থাকতে পারে। যেহেতু আমি পরে রেজিস্ট্রেশন করছি সেক্ষেত্রে আমাকে 5 তারিখে যে টাকাটা দেওয়া হবে সেটা আমার 8তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে। তো এইভাবে আপনারা দেখে নেবেন। পেমেন্ট মোডটা এখানে আধার করা থাকবে। তো আপনারা এখানে দেখুন উপরে আছে এলিজিবিলিটি স্ট্যাটাস, এই অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে দেখুন প্রথমে আছে ল্যান্ড সিডিং, এখানে আপনাকে ইয়েস থাকতে হবে, এটা আপনারা একবার চেক করে নেবেন। এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও ইয়েস থাকতে হবে। এবং এখানে দেখুন যে কেওয়াইসি স্ট্যাটাস এটাও ইয়েস থাকতে হবে। আপনাকে এখানে দেখে নিতে হবে 3টে স্ট্যাটাস আপনাকে ইয়েস থাকতে হবে। এখানে যদি নো থেকে থাকে সেক্ষেত্রে আপনি 5 তারিখে যে ইনস্টলমেন্টে টাকা দেবে সে টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন না। কারণ এই জায়গাটা আপনাকে দেখে নিতে হবে যে আপনার ল্যান্ড সিডিং যদি নো থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবার সমস্ত জমি জায়গার কাগজ নিয়ে নির্দিষ্ট এডিও অফিসে গিয়ে আপনার ল্যান্ডের ডিটেলসটা আপডেট করে নেবেন, না হলে কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন না। যদি এখানে দেখুন আপনার ব্যাংকে অ্যাকাউন্টের সাথে আধার সিড নো থেকে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবেন। তো এই জায়গাটা যদি আপনার নো থেকে থাকে তাহলে আপনাদেরকে হয়তো ব্যাংকে যে আধার সিডিং করতে হবে, অথবা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অনলাইনে কিভাবে আপনার ব্যাংকে আধার সিডিং করবেন সেটা নিয়ে অলরেডি আগেই ভিডিও আমি দিয়েছি, আমার চ্যানেলে আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন।
বাড়িতে বসেই আপনারা অনলাইনে করে নিতে পারবেন। এরপর এখানে যদি ইকেওয়াইসি স্ট্যাটাস, এটাও আপনাকে ইয়েস থাকতে হবে। এখানে যদি নো থেকে থাকে তাহলে আপনাকে ইকেওয়াইসি করে নিতে হবে। ইকেওয়াইসি আপনি অনলাইনের মাধ্যমে করে নেবেন, সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের ভিডিও লাস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাসের 3টে অপশন দেখবেন যে আপনার ইয়েস আছে কিনা। যদি কোনো অপশন নো থেকে থাকে সেই জন্য সেক্ষেত্রে আপনারা আপনাদের পরবর্তী কিস্তির টাকা পাবেন না। সেই জন্য আপনাদের হাতে এখনও সময় আছে, আপনারা চেক করে দেখে নেন। যদি নো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেটা ইয়েস করে নেবেন, তাহলে আপনারা পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন। তো আপনার যদি ইকেওয়াইসি নো থেকে থাকে সেক্ষেত্রে ইকেওয়াইসি করার জন্য এখানে দেখুন হোম পেজে যাবেন, pmkisan.gov.in, এখানে ইকেওয়াইসি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করার পর আপনার ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনি ইকেওয়াইসি যদি আপনার না করা থাকে তাহলে সেটা করে নেবেন, কারণ 5 তারিখে যেহেতু টাকা দেবে এখনও আপনার হাতে সময় আছে, সেই জন্য আপনি এটা একবার চেক করে দেখে নেবেন। যদি নো থেকে থাকে সেটা আপনি ইয়েস করে নেবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকের সুবিধা হয়, কারণ অনেকে যদি ল্যান্ড সেটিং বা আধার সেটিং বা ইকেওয়াইসি নো থেকে থাকে সেক্ষেত্রে তাদের ইয়েস করার একটা সুযোগ থাকবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।